হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আমার নতুন একটা ব্লগ। তো আমি এখন আছি ঘরে, মানে আমার পুরুলিয়াতে, রঘুনাথপুর। তো যেহেতু ঘরে থাকার কারণে স্নান টান সব রেডি হয়ে গেছি। কারণ কারণ কিছু নাই, আজকে আমার কাজ নাই, ছুটি আছে। আর যাওয়ার আছে একটু ব্যাংকে, যাবো আমি দাদুর সাথে। তো যাই হোক, স্নান টান রেডি হয়ে গেছে, এখন যাবো দাদুর সঙ্গে ব্যাংকে। অনেকদিন ধরে ব্লগ বানানো হয় নাই, তো আমি ভাবছিলাম কেন না ব্লগ বানানো যাক বানানো। রোজ যদি একটা করে যদি পারা যায় রে, পারবই, কিন্তু আমি বানাই নি, বহুত অলস লাগে আমার। সব জিনিস এখন অলস আমি চলে এসেছে, তো আমি বুঝতে পারি আমি কী করবো না করবো। চেষ্টা করবো রোজ একটা করে ব্লগ আপলোড করার, যাতে আমার হারানো সম্পদ আমার কাছে ফিরে আসতে পারে। না এমনি তো আমার একটু করা উচিত। স্নান টান রেডি হয়ে গেছি, ময়শ্চারাইজার মাখিয়ে নিয়েছি। আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, আসলে সানস্ক্রিনও একটা কিনতে হবে। বাজার যাওয়া হচ্ছে না, লাগানো হচ্ছে না, কিন্তু এই গরমে উতার বুঝবেন নেই। আর আমার না বহুত চুল পড়ছে, এত চুল পড়ছে, আমার চুল কত ছিল, এত চুল। আর এই দুদিন পর টাকলা হয়ে যাবো আমি। বিয়া হয় না, এই সময় যদি টাকলা হয়ে যায় তাহলে কি ভালো লাগবে? তো আজকে ব্লগটা দেখি, আজ গোটা দিন কী করছি, কারণ আজকে আমার ছুটি আছে, আজকে আমার একটু ঘুরতে যাওয়ার আছে, ভিডিও বানাবার আছে। দেখা যাক, তো চলো কন্টিনিউ হোক ব্লগটা, আর তোমরাও দেখতে থাকো আর সাথে থাকো। আমাদের এখন উপরের অবস্থাটা একটু খারাপ আছে, কারণ কাজ চলছে। ঠিক আছে, মিস্ত্রি আসে নাই, অনেক দিনে হয়ে গেল, কোথায় গেছে। তো বালি টালি সব নামানো আছে। আর এদিকে দাদু, এদিকে একটা রুম, দাদু করছে পূজা। এখন অবস্থা প্রচুর খারাপ হয়ে আছে। এর পরে টাইলস বসবে, সিঁড়িগুলোতে হয়ে গেছে, সিঁড়িগুলোয় বসে গেছে, বাট এই উপরে ফ্লোরটায় বসবে। রান্না কিচেনটা বাকি আছে, কিচেনটা হবে। আর এদিকে তো এখন বাকি আছে কাজ, আমার মা রান্না করছে। আজকে হবে মাছ, এদিকে পটল কাটাকাটি চলছে, ভালো দেখে দিবে। কার কার পছন্দ, আমার খুব ভালো লাগে এরকম পাকা পাকা খুব। ভালো কথা। আর এই রুমটা বসে আমি কাজ করি, সব রাখা আছে সেট করে। যেহেতু আজকে কাজ নাই আমার, পড়াশোনা হোক কিছু হোক এখানে করি। তো আজকে নাই, ঘরটা হোম টুর দেওয়া হবে, ঘরটা রেডি হোক একটু, মানে কাজগুলো হোক। কি হোম টুর দিবে, যখন নিজের একটা ঘর বানাবো তখন একটা হোম টুর দেওয়া যাবে। কখন যে বানাবো, বহুত টাকা আমার। পূজা হবে, তারপর যাবো আমরা ব্যাংকে, বহুত লেট। তো ব্যাংক বন্ধ থাকার কারণে আমাদের ব্যাংকের কাজ আজকে অসমাপ্ত থেকে গেল, ইনকমপ্লিট। তো কালকে যাব বাকি কাজটা করতে। তখন দাদু ডাকলো, কি বলছে দেখি। কি বলছো? কি দেখবো বলো? তো যেহেতু বললাম ব্যাংকে বন্ধ আছে আজকে, তো আমাদের ঘরে যেমন দেখালাম রান্না করছে মাছ। তো মা বলছে আজকে মাছটা কি শুধু শুধু মাছ করে দেবো, আমি বলছি বেগুন আলু দিয়ে ঝোল করো মাছটার। এবার মা বলছে আমি তো জানি নি। আর সত্যি করে আমার মা ওরা কখনো বেগুন আলু দিয়ে মাছের ঝোল খায়নি। আর আমি তো এখানে ইউটিউব দেখে দেখে, মানে রান্না এমনিতে জানি, বাট যেহেতু কলকাতায় থাকতাম তখন বেগুন টেগুন দিয়ে মাছ করতাম, ভালো লাগতো খেতে। এখানে মাকে বানাই খাওয়াবো বেগুন আলু মাছের ঝোল। তো মাকে বলবো তুমি মাছগুলো ভাজো, আমি আসছি। রান্না করবো, চুলটা আমি খুলে রাখতে পারবো নাই, সো দ্যাটস ওয়াই আমি চুলটাকে টাই আপ করলি আটকায় রাখি। শ্যাম্পু করেছি যদিও। এখন আমি ফ্রিজ থেকে বার করবো বেগুন। চকলেটটা অর্ধেকটাকে রেখে দিয়েছি, এখন আসছে তো চকলেট। ও মাই গড, শুধু বেগুনই পড়ে আছে এখানে, দুটো ছোটো ছোটো বেগুন। এই বেগুনটা মনে হয় না ভালো হবে বলে। আমরা রান্না করি উপরে, খাই নিচে।
এরকম কারো সিস্টেম ঘরে দেখিস, আমাদের ঘরে এরকম সিস্টেম আছে। তো এখানে বেগুন মাখানো আছে, মাছ ভাজা রেডি, আলু ভাজা হয়ে গেছে, এখানে মশলা কষানো হচ্ছে। এটা বেশ বহুত লং প্রসেস বটে, এটা দেখাইলাম নাই আমি। তো আমার রেডি আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আলুর পরিমাণটা বেশি, তাই আলুর বেশি দেখা যাচ্ছে, বাট ঠিক আছে, ইটস ওকে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খাবো আর খাবো, কেন অনেক খিদা পেয়ে গেছে। সে সকালে খাইছি জল খাবার, আর কিছু খাই নাই। তো যাই জলদি করে খাবারটা খাই। তো বিকালে ভাবছি একটু ঘুরতে যাবো আজকে, তো যদি যাই নিশ্চয়ই দেখাবো ব্লগে। তখন আমার খাবার টাইম, খাবার খাইতে বসে পড়েছি। আজকে মেনু দেখাচ্ছি কী কী আছে। এই ভাত, আলু ভাজা, একটা বড়া, একটা পটল। পটল আমার খুব একটা পছন্দ নয়, সেই জন্য আমাকে মা অল্প দিয়েছে, কেন আমি অল্প অল্প সব জিনিসই খাই, হলো। আর এটাতে আছে টক দই, আর এটা আছে, এটা বানানো মাছ বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। তো এটাই হয়েছে আজকে মেনু। হ্যাঁ, আছে কুলের চাটনি, আর এটা আছে কী নাম বলো ওটাকে, নিম পাতা দিয়ে ছেচকি। তো এটা আজকে মেনু হচ্ছে আমাদের। ডাল আছে, ডালটা আমি শুধু খাবো, ভাত দিয়ে মাখে আমি খাই না ডাল। তো ইয়া, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই আমার বন্ধু, বন্ধু তোমার নাম কি বন্ধু? কস্তাব রাজক। আমার বন্ধুর নাম কস্তাব রাজক। এখন আমরা শুয়ে শুয়ে কি দেখবো? জম্বি সিনেমা দেখবে খুব। তো জম্বি সিনেমা দেখবো আমরা দুজন। তো ততক্ষণে একটু রেস্ট করে দিই, ব্লগটা আবার কন্টিনিউ করবো বিকালে। তো দেখতে থাকতে থাকো, সরি দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, বিকালবেলাতে ঘুমাই গেছিলাম সিনেমা দেখতে দেখতে, তখন রেডি হয়ে গেছি পুরো একদম। এখন যাচ্ছি পিছন দিকে মা। আমি হচ্ছে আমার সখীর সাথে এখন ঘুরু ঘুরু করতে, একটু ঘুরে আসি, কারণ আসার পর থেকে সেই ঘরেই আছি, কোথাও যাইনি। তো স্কুটি আমার বাইরে রাখা আছে, মা আসছি, স্কুটি আছে আমার বাইরে। দিস ইজ মাই স্কুটি। আমরা চলে এসেছি আমাদের আদ্রা সাহেব বাঁধ। এই জায়গাটা অনেক, মানে কি বলবো, আমাদের একটা ভাইরাল জায়গা। কারণ আমি যখন কলকাতা যাই নাই, তার আগে আমি এই জায়গাতে এসে ভিডিও বানাতাম, কারণ এই জায়গাটা পুরো নিরীহ জায়গা। মানে এখন গান বাজে যদিও সাইডে, বাট এইখানে নিরীহ জায়গা, মানে চুপচাপ জায়গা এটা। শিখা শিখা নাটক এসব ব্লগে যাবে, কিন্তু তুই ঢংটা করলি না। এই যে আমার চুলটা খুলি, সুন্দর, আমার সৌন্দর্যটা আমার বিরাবেগ নাই। কি সুন্দর লাগছে ফুল গাছগুলা। এইখানে ভাবছি এখানে বোটিং করবো কি করবো না, ইচ্ছা তো করছে। এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো আমরা অনেক ছবি তুললাম, ভিডিও একটু বানালাম, দেখি পোস্ট করবো কি না। ভাববো যে পোস্ট করে দেখতে হবে, না পোস্ট করে দেখতে পাবো নি। আর এখন তো পুরো শান্ত হয়ে গেছে জায়গাটা, এত সুন্দর লাগছে, যেতে ইচ্ছা করছে না। ঘর চান্দ্রা শিখা যেখানে যাই সেখানে বলে ছবি তুল, ছবি তুল। শিখা দিয়ে এক গাদা ছবি তুলে দিই, ছবি তোলার জন্যই যাই। দেখছো, আমার কোনো ব্যাপারেই নয়, মানে আমার কোনো ভ্যালুই নেই, আমার ভ্যালুই নেই। আমার লিলি মাঞ্চুরিয়ান শিখার অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমার ওখানে বাকি আছে গরম দমে। তো আমি চলে এসেছি ঘর, সব ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার আমি বসবো নিজের কাজে, মানে নিজের পড়তে বসবো। তখন কলকাতায় ছিল, তখন কলকাতায় ছিলাম, তখন
আমি এটা কন্টিনিউ মানে একদম ম্যানেজ করতে পারছিলাম না, খুব খুব প্রবলেম হয়েছিল সিরিয়াসলি। আর আমি বিশেষ করে এই জন্যই এলাম যাতে আমি আমার পড়াটাকেও আমি নিজের ঠিকভাবে করতে পারি। আমি কখনোই চাই না যে আমি আমার পড়াশোনা লাইফ থেকে বেরিয়ে যাই বলে, আমি চাই যে আমি পড়াশোনার সঙ্গে থাকি। আমি পড়ি না পড়ি আলাদা ব্যাপার, কিন্তু যেমন থাকি। অনেকদিন পর ফাঁকা পেয়েছি তো পড়তে বসে যাই। ভাবছি আমি রেগুলার একটা ব্লগ ভিডিও বানাবার চেষ্টা করব, রোজ আপডেট দেওয়ার, যাতে আমি নিজেও দেখতে পাই আমি নিজে কতটা ইমপ্রুভমেন্ট করতে পারছি নিজেকে। তো চলো পড়তে বসা যাক। তো এখন বাজছে রাত 12টার সময়, পড়ছিলাম, ক্লাস করছিলাম। তো যাই হোক, আমার ঘুম পাচ্ছে, যে কোনো সময় ঘুমিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। চেষ্টা করব রোজ একটা ভালো ভিডিও করার, যাতে আমি নিজের ইমপ্রুভমেন্টটাও নিজে দেখতে পারি। তো যাই হোক, আর জ্ঞান দিচ্ছি না, বেশি বেশি জ্ঞান দিয়ে ফেলি সব জায়গাতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।